চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে নিয়ে আজকেও আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান নাত মাহফিল দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করে থাকি আপনাদেরকে মনোমুগ্ধকর কিছু কালাম শোনানোর জন্য। ইনশাআল্লাহ আজকেও আমরা চেষ্টা করব নাথা ইসলামী ভাইয়ের মাধ্যমে কিছু কালাম আপনাদেরকে শোনানোর জন্য। আসুন আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আসুন আমরা প্রথমে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই, এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দয়ায় জান্নাত পাওয়ার মাধ্যম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আর দয়াল নবী বলেছেন, দরুদ শরীফ যারা পড়তে ভুলে যাবে সেই জান্নাতের রাস্তা ভুলে যাবে। অর্থাৎ জান্নাতের রাস্তা পাওয়ার চিনার উত্তম মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা দীর্ঘায়িত করব না, টাইম যেহেতু কিছুটা অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা প্রথমেই আমির ভাইয়ের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ এর তিলাওয়াত শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ মুস্তাফা কামাল ভাইয়ের কাছ থেকে আমরা হামদ বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء
صدق الله العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করার, শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা মুস্তাফা ভাই কামাল ভাইয়ের কাছ থেকে হামদে বারি তাআলা, আমাদের প্রিয় আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আমরা আমিন ভাইয়ের কাছ থেকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি তাআলা শোনার আগে নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হামদে বারি তাআলা শুনব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে পারবে করতে বর্ণনা তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। কে পারবে করতে বর্ণনা তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। স্বয়ং খুদা যখন করে তোমার গুণগান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি মালিক জলো স্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি মালিক জলো স্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবে, তুমি খালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি অনন্ত, তুমি অনন্ত, তুমি অনাদি, তুমি খোদা সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত,
সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলে তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে জিকির প্রতিটি ফুল ফলে জিকির প্রতিটি ফুল ফলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ক্ষমা করো আতরকে মওলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো আতরকে মওলা দোহাই তোমায় প্রিয় নবীর যিনি শ্রেষ্ঠ সকল নবীর যিনি শ্রেষ্ঠ সকল নবীর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আমরা আমাদের সৃষ্টিকর্তার জিকির করা থেকে অনেক দূরে না। আপনি দিল খুলে মন খুলে প্রিয় আল্লাহ তাআলাকে স্মরণ করেন, জিকির করেন, ওনার প্রশংসা করেন, ওনার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার পেরেশানি তো অবশ্যই দূর করবে, সাথে সাথে পরকালের পেরেশানি দূর করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের প্রিয় আল্লাহ তাআলার জিকির করার, স্মরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন, যে দয়াল নবী না হলে আমরা কিছুই পেতাম না। ওই আল্লাহ তাআলা যে এত বড় নিয়ামত, আমাদের সৃষ্টিকর্তা, ওইটাও জানতাম না। আসুন, ওই দয়াল নবীর সাথে আমরা এত কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি। আসুন, আমার আমির ভাইয়ের কাছ থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাত রাসূল শ্রবণ করি। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না দর্শক শ্রোতা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ सबसे आला हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे
سے بالا وہ والا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دولا ہمارا نبی، سب سے اولا و اعلی ہمارا نبی، سب سے بالا و والا ہمارا نبی، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، کون دیتا ہے دینے کو منہ چاہیے، دونوں کون دیتا ہے دینے کو منہ چاہیے، کون دیتا ہے دینے کو منہ چاہیے، دینے والا ہے سچا ہمارا نبی، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، آسمانوں ہی پر سب نبی رہ گئے، آسمانوں ہی پر سب نبی رہ گئے، آسمانوں ہی پر سب نبی رہ گئے، عرش اعظم پہ پہنچا ہمارا نبی، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، ملک کونین میں انبیاء تاجدار، ملک کونین میں انبیاء تاجدار، ملک کونین میں انبیاء تاجدار، تاجداروں کا آقا ہمارا نبی، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دولا ہمارا نبی، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ، غمزدوں کو رضا مشدہ دیجئے کہ ہے، غمزدوں کو رضا مشدہ دیجئے کہ ہے، غمزدوں کو رضا مشدہ دیجئے کہ ہے، بے قصوں کا سہارا ہمارا نبی، صلی اللہ علیہ
या रसूल अल्लाह सल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी वाह মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর মাশাআল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই সবার ঊর্ধ্বে সবচেয়ে ঊর্ধ্বে আলা এবং বালা সর্বোত্তম তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই কালাম আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার প্রসিদ্ধ নাত শরীফের কিতাব হাদাইক বখশিশের মধ্যে লিখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করার, শান গাওয়া এবং যথাযথভাবে সম্মান করার, রেসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এটা কেন করব? হয়তো দর্শক শ্রোতা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কেন দাওয়াত ইসলামী বলেন, মাদানী চ্যানেল বলেন, বারবার আমাদেরকে একই কথা বারবার বলে, কেন বলে? জি, এই কথা বারবার বলার মূল কারণ হচ্ছে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুহাব্বত, তাজিম, রেসপেক্ট হচ্ছে ঈমানের মূল। আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করেন দুনিয়ার মধ্যে, সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত যেটাকে মুফতি আহমদ ইয়ারহান নাঈমি এবং সদরুল ফাজিল মুফতি আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে একটি আয়াতে মুবারাকার ব্যাখ্যায় এই কথাটা বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, রেসপেক্ট, এটা হচ্ছে ফরজ আইন, সমস্ত ফরজদের ঊর্ধ্বে। তো সেই জন্য দর্শক শ্রোতা, এটাই হচ্ছে আমাদের ঈমান এবং এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। তো সেই জন্য আমাদের উচিত এবং নিজেকে চেক করা দরকার যে আমার অন্তরে, আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমার বিশ্বাসের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সম্মান প্রকাশ হচ্ছে কিনা, যথাযথভাবে যেভাবে কোরআন বলেছেন, যেভাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, যেভাবে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, তারা কিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে, রেসপেক্ট করেছে, ওইভাবে কি আমার মাধ্যমে প্রকাশ হচ্ছে কিনা এটা চেক করা দরকার, দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জানের চাইতে, মালের চাইতে, সবকিছুর চাইতে আমার দয়াল নবীকে মুহাব্বত করার সেই তৌফিক আমাদেরকে দান করে। দর্শক শ্রোতা, হ্যাঁ, আমাদের হয়তো আমলের দুর্বলতা কিছুই নেই, না কোনো নামাজের টিক আছে, না কোনো আখলাকের টিক আছে, কোনো কিছুরই টিক নেই। হয়তো কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হবে, সংগঠিত হবে, তখন মালিককে বলবো, মালিক, এ পরওয়ারদিগার, কোনো নেকির কাজ করতে পারি নাই, কোনো ভালো কাজ করতে পারি নাই, যাও করেছি তাও হয়তো রিয়ার মধ্যে পড়ে গিয়েছে, লোভ দেখানো হয়ে গিয়েছে। মালিক, দয়াল নবীকে মুহাব্বত করতাম, হে আমার সৃষ্টিকর্তা, ওই মুহাব্বতের ওয়াসাতে আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ, এমনও ঘটনা আছে, ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করি, যদি সুযোগ হয়, সময় থাকে, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, রেসপেক্ট করার কারণে 200 বছর গুনাহ করেছে এমন বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে তাদের এমন যদি দয়া হয়, আমরা তো আমার নবীর উম্মত, আলহামদুলিল্লাহ, আমাদের উপর এর চেয়ে 1000 গুণ বেশি দয়া হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচ্চান্তরে মুহাব্বত করার, ওনার পদাঙ্ক, ওনার সুন্নত মোতাবেক নিজের হায়াতে জিন্দেগিকে কাটানোর সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন আমরা মুস্তাফা কামাল ভাইয়ের কাছ থেকে আরেকটি কালাম শ্রবণ করে আমাদের সাথেই থাকুন। জি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া
গুনেহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই বীর যে দিকে তাকায় দরদি আর তোকে নাই পৃথিবী যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই তো জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ তোমার রওজার জিয়ারতে কত হাজি মদিনায় যায় রোজা জিয়ারতে কত হাজি জয় মদিনায় তোমার রোজার জিয়ারতে কত হাজি যায় মদিনায় দেখাও না আমাকে ও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখাও না আমাকে ও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে যে জন তোমাকে পেয়েছে খুদাকে সে জন পেয়েছে যে জন তোমাকে পেয়েছে খুদাকে সে তুমি তো খোদাকে পাওয়া একক ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাওয়া একক ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার
আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ছাড়ো চিন্তা পৃথিবীর ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে আকা মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে আমার মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী রহমতেরি মেঘমালা শিও ছায়া দিতে তাকে রহমতেরি মেঘমালা শিও ছায়া দিতে তাকে প্রিয় নবীর দিওয়ানা প্রিয় নবীর দিওয়ানা প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে প্রিয় নবীর দিওয়ানা প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে ছাড়ো চিন্তা পৃথিবীর মা আমিনা দুলালে সব নবীদের সরদারে মা আমিনা দুলালে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি আর দুশ্মনেরা যাই যে জলে মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি আর দুশ্মনেরা যাই যে জলে ছাড়ো চিন্তা পৃথিবীর হায় হায় ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবী দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা সারা বিশ্বে একটি জায়গার তা হলো মদিনা সে তাই
আমাদের মতো, সে তাই আমাদের মতো। অচল টাকা যাই যে চলে, সে তাই আমাদের মতো। অচল টাকা যাই যে চলে, ছাড়ো পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, আমার মনের আশা পূরণ হবে, তোমার মনের আশা পূরণ হবে। প্রিয় নবী দারে গেলে মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই পাই, প্রিয় নবীর দক্ষিণায়, প্রিয় নবীর দক্ষিণায়, প্রতিটি দিন যাই যে চলে, প্রিয় নবীর দক্ষিণায়, প্রিয় নবীর দক্ষিণায়, প্রতিটি দিন যাই যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, আকা মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে মদিনায় চলো সবে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব সহকারে মদিনা শরীফের হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দেখুন, এই যে দুটি কালাম, আলহামদুলিল্লাহ একটি কালাম আমার মুস্তাক কামাল ভাই পড়েছেন, দ্বিতীয় কালাম আমার আমির ভাই পড়েছেন। দর্শক শ্রোতা, কালামের মধ্যে কিছু কথা এমন আছে যে কথাগুলি আমরা যদি খেয়াল করি আমাদেরকে ওই দিকে ইঙ্গিত করছে। কোন দিকে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে। যেমন একটি কলি এভাবে পড়া হয়েছে, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাওয়া যায়, আল্লাহকে পাওয়া হয়ে যাবে। এখন মানুষের প্রশ্ন রাখতে পারে, এটা কেমনে? জি, আমার প্রিয় আল্লাহ তাআলা খুদ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দর্শক শ্রোতা, যে এই যে আসলেই যে আমার প্রিয় আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আমি ওদিকে যাব না, জাস্ট ওইটাই বোঝাচ্ছি। এই আয়াতে মুবারাকার সারমর্ম হচ্ছে কলি যে এটাই বাস্তব, এটাই সত্য। যদি জি মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, শুধু এটা নয়, অসংখ্য আয়াতে মুবারাকা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করা হয়ে যাবে, অনুকরণ করা হয়ে যাবে। আর খুদ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন, তাহলে আমরা কোনটা মানবো? কি আমাদের মন গড়া কথা মানবো, না আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন, তার কথা মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার দয়ায় এটাই রিপ্লাই উত্তর আসবে, আমরা আমাদের সৃষ্টিকর্তার কথা আমরা মানব। জি, সেই জন্য আমরা যদি আমার আল্লাহ তাআলাকে পেতে চাই, আমরা যদি চাই রাসূল আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপর রাজি থাকুক, সন্তুষ্ট থাকুক, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য আমার জন্য আবশ্যক হচ্ছে, ফরজ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা,
সুন্নত মুবারাকাকে অনুসরণ করা, ওনাকে তাজিম করা, মোহাব্বত করা, ভালোবাসা, রেসপেক্ট করা, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে সম্মান করার, রেসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে একটি মাদানী ফুল দিয়ে ইনশাআল্লাহ আমরা সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আরেকটি কালাম শ্রবণ করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সালাতু সালাম এবং আখিরি মুনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করব। যে আমি একটি কথা শুরুতেই বলেছিলাম যে হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, বনী ইসরাইলের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নাকি 200 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। যখন সেই ওই অবস্থায় মারা গেল, বনী ইসরায়েল যারা রূপ ছিল তারা টেনে হেঁচড়ে পায়ে হেঁচড়ে হেঁচড়ে ডাস্টবিনের মধ্যে, ময়লার মধ্যে ফেলে দিল, নিক্ষেপ করলো। আল্লাহ তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ওহী প্রেরণ করলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তিকে ওইখান থেকে নিয়ে এসে দাফন অর্থাৎ গোসল দিয়ে দাফন কাফন করো। সংক্ষেপে আরজ করছি। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে নিয়ে আসলেন, তখন ওনার প্রতিবেশী যারা ছিল, যারা মানুষ ছিল, বন্ধু ছিল, সবাই বলতে লাগলেন তিনি তো নেককার ছিলেন না, বদকার ছিলেন, তিনি 200 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে এমন কাজ করেছেন। তখন মূসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে বারে ইলাহি, এর প্রতিবেশী যারা ছিল তারা তো সাক্ষী দিচ্ছে সে গুনাহগার ছিল, তার চরিত্র ভালো ছিল না, নেককার ছিল না। তখন দর্শক শ্রোতা, আমার প্রিয় আল্লাহ তাআলা কি রিপ্লাই দিয়েছেন, কি উত্তর দিয়েছেন? হ্যাঁ, আমার আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আমি জানি সে নেককার ছিল না, সে গুনাহগার ছিল, ভালো কোনো আমল করে নাই, 200 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছে। কিন্তু আল্লাহ তাআলা কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন যে ওই ডাস্টবিন থেকে, ময়লা আবর্জনা থেকে তুলে এনে কেন গোসল দেওয়ার জন্য বলেছেন, কেন দাফন কাফন করার জন্য বলেছেন, কেন জানাজার নামাজ পড়ানোর জন্য বলেছেন? এর কারণ কি শুনতে আশা করি আমরা শুনবো। জি, কেন সে 200 বছর গুনাহ করেছে? এত মর্যাদা হওয়ার কারণ কি? আমরা জানি যে গুনাহগারদেরকে আযাব দেওয়া হয়, কিন্তু এর পরিবর্তে যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা বলছেন এত জানাজার নামাজ পড়ানোর জন্য, দাফন কাফন করানোর জন্য। হ্যাঁ, এর মূল কারণ একটাই ছিল। কিতাবের মধ্যে আসছে, বলা হচ্ছে ওই ব্যক্তি যখন তাওরাত শরীফ খুলতেন, তখন নাকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক যখন দেখতেন, তখন উনি ওই নাম মুবারককে চুমু দিতেন, মুখে লাগাতেন, চোখে লাগাতেন, আদব করতেন, সম্মান করতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, শুধুমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে সম্মান করেছেন, কথাটা বুঝুন। উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন না, উনি বনী ইসরাইলের উম্মত ছিলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 200 বছর গুনাহ করেছিল। শুধুমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারককে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দর্শক শ্রোতা, এখান থেকে আমরা বুঝি, আর সময় সংক্ষিপ্ত যেহেতু, মাদানী ফুল নিয়ে আমরা শিক্ষা নিই। যদি বনী ইসরাইলের একজন জাতি ব্যক্তি যদি আমার নবীর নাম মুবারক চুমো খাওয়ার কারণে, তাজিম করার কারণে, রেসপেক্ট করার কারণে তার 200 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমরা তো আমার নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত। তো আল্লাহ তাআলা আমাদের উপর কেমন দয়া করবেন। কিন্তু আফসোস, আজকে আমরা না বুঝে, না শুনে, শয়তানের ধোঁকায় পড়ে তার বিপরীত কাজ করছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসপেক্ট করার পরিবর্তে, সম্মান করার পরিবর্তে আমরা দুষ্খুঁজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা তো মুসলমানদের আখলাক নয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আখলাক নয়, চরিত্র নয়। হ্যাঁ, এটা যারা বিধর্মী তাদের আখলাক, তাদের চরিত্র। দর্শক শ্রোতা, না, আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব, আলহামদুলিল্লাহ, তাজিম করব ইনশাআল্লাহ। এবং সম্মান তাজিম তখনই বোঝা আসবে
যখন আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে চলবো, যে কাজ করার জন্য বলেছেন সে কাজ করব, যে কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকবো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ওই আদর্শ, ওই শিক্ষা আমার শেখা তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে দয়া করবেন। ওইটাই বলবো আর কি, মালিককে, মালিক কিছু করি নেই, কিছু আমল ছিল না, কিন্তু আপনার নবীকে মহাব্বত করতাম, নুরুন নবীকে মহাব্বত করতাম, দয়ার নবীকে মহাব্বত করতাম। ওই মহাব্বতের ওয়াসিতা আমাদেরকে মাফ করে দাও মওলা। আর কি আছে আমাদের? তার কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস নিজের জানের চাইতে, মালের চাইতে, সব কিছুর চাইতে মহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাত সালাম পেশ করি ইনশাআল্লাহ। জি। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। हश्र में सरकार आना, मेरे ऐब को छुपाना, हश्र में सरकार आना, मेरे ऐब को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में ले जाना, या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावातुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপনে এসো না মদনী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রহমান ইয়া রহিম, মাওলাই করিম, আল্লাহ আমাদের এই নাত মাহফিল অনুষ্ঠানকে তুমি তোমার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে নাত খা ইসলামী ভাই, ক্যামেরাম্যান, ডাইরেক্টর, আল্লাহ ভয়েস ওভার এবং পিসিআর, এমসিআর, বিশেষ করে দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আল্লাহ তার যেভাবে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এর প্রতিদান
তোমার শান অনুযায়ী কালকে আমাদের ময়দানে তুমি দান করো। মৌলাই করিম, আল্লাহ আমাদেরকে সচ্চা মুখলিস আশিক রসুল বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ সচ্চা মুখলিস আশিক রসুল আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ তুমি যেমন বান্দা পছন্দ করে তেমন বান্দা তুমি আমাদেরকে বানিয়ে দাও। মৌলাই করিম, যতদিন বেঁচে থাকবো তোমার নবীর মোহাব্বত নিয়ে, আল্লাহ ভালোবাসা নিয়ে হায়াতে জিন্দিগি অতিবাহিত করার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের মেয়ে আল্লাহ বিভিন্ন পেরেশানি অসুস্থতার মধ্যে রয়েছে। আল্লাহ মদিনা শরীফের ঠান্ডি ঠান্ডি হাওয়ার উসিলাই প্রত্যেককে সবাইকে শিফায়ে আজেলা কামেলা নসিব করো মওলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।